এ সময় যদি আপনারা ভালোভাবে যদি কাজ না করতে পারেন তাহলে আপনাদের জন্য ভবিষ্যতে আরেকটা হাসিনা আসবেই। গত আওয়ামী আমলে আমি শত শত আলেমের পক্ষে দাঁড়িয়েছিলাম, শত শত আলেমের পক্ষে। আল্লামা গনবী সাহেব, এজাজ সাহেব, ওসামা সাহেব, আমির হামজা সাহেব, এদের পক্ষেও আমি দাঁড়িয়েছিলাম। আপনারা হয়তো মিডিয়াতে দেখতে পেয়েছেন। আওয়ামী লীগ আমলে অনেক আলেমকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে, যদি আপনারা চিন্তা করেন, দিস ইজ দ্য বিয়ন্ড ইমাজিনেশন, অবাক হয়ে যাবেন। একজন আলেম আমাকে বলেছে, আমি রাতে ঘুমাচ্ছি, সকালে ঘুমাচ্ছি লুঙ্গিটা পেঁচিয়ে আমাকে আমার হোস্টেল থেকে, নারায়ণগঞ্জ একটা হোস্টেল থেকে আমাকে নিয়ে এনে আয়নাঘরে নিয়ে আসে। আমি জিজ্ঞেস করলাম, ভাই আমার দোষটা কি? বলছে, তোর কোনো দোষ নেই। বা আমি কি অপরাধ করি? তোর কোনো অপরাধ নেই। পরবর্তীতে আমাকে 20 দিন 2 হাতে আমাকে ঝুলিয়ে রেখেছে, আমাকে মাইট দেয়, বলে যে বল কি করছস? বলছে, স্যার আমি তো কিছু করি না। বলছে, জীবনে যা করছো তা বল। বলছে, কি করছি? বলছে, জীবনে ছোটবেলা থেকে জীবনে যা করছস তুই তা বল। কি বলবো আর? তো ছোটবেলা থেকে বলতাম, বলা বন্ধ করলেই মাইট দেওয়া শুরু হতো। তো পরে আমি একদিন একজনকে জিজ্ঞেস করলাম যে, ভাই আমাকে ধরিয়ে আনলেন কেন? সে আমাদেরকে বলল, আমাদেরকে একটা কোটা দেওয়া হয়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ওয়েস্টার্ন কান্ট্রি থেকে একটা কোটা দেওয়া হয় যে এতজনকে গ্রেপ্তার করতে হবে, তাহলে তোদেরকে ডোনেশন দেওয়া হবে। এই ডোনেশন না পাওয়ার জন্য তোদেরকে আমরা ধরে নিয়ে আসি, দাড়ি টুপি বড় পাইলে তোদেরকে আমি ধরে নিয়ে আসি। এবং বলা হতো আমাদেরকে যে ছোট রোমে নির্যাতন করতো, চোখ বন্ধ রাখতো, টানা 6 মাস 2 বছর চোখটা বন্ধ রাখতো, চোখের উপর পর্দা থাকতো। বলতো হচ্ছে আমাদেরকে শুধু বাথরুমের কমেন্ট দেখেছে না, যতটুকু জায়গা ততটুকু জায়গায় আমাদেরকে থাকতে হইতো, পায়খানা করতে হতো সেখানে। একদিন পায়খানা করলে রাতে আর ঘুমাইতে পারতাম, কারণ ভিজে যেত জিনিসটা। সেখানে গিয়ে আপনি যদি অসুস্থ হইতেন, আমরা অসুস্থ হলে বলতাম না, কারণ অসুস্থ হইলে আপনি যখন অসুস্থ হয়েছেন তখন আপনাকে কি করতো, যে এরে বেঁচে রাখা লাভ নেই, যেহেতু অসুস্থ হয়ে গেছে। তখন আমাকে নিয়ে আমাদেরকে একজনকে নিয়ে যে কোনো এক জায়গায় নিয়ে ক্রস পায়ে দিয়ে দিত, জঙ্গি নাটক সাজিয়ে আমাদেরকে ক্রস পায়ে দিয়ে দিত। এই জন্য অসুস্থ হওয়ার পরেও কখনো বলতাম না অসুস্থ হয়েছে। আমি আলেমদেরকে বলতাম তাদের বিরুদ্ধে জঙ্গি মামলা, আমি বলতাম আপনারা এগুলো মিডিয়াতে প্রচার করেন না কেন? ওনাদের মধ্যে যে ভয় ঢুকেছে, যে ট্রমাটাইজ হয়েছে, নতুন বাংলাদেশ আসার পরেও তারা এই ট্রমাটাইজ থেকে বের হইতে পারে নাই। এরকম অত্যাচার তাদের উপর করা হয়েছে, এরকম অত্যাচার তাদেরকে। এবং কোর্টে আলেমদের টুপিওয়ালা দাড়িওয়ালা যদি থাকতো, তাদেরকে মানুষে মনে করা হইতো না। আজকে নতুন বাংলাদেশে আপনারা যে সুযোগটা পেয়েছেন, নিজেকে এক্সপ্লোর করার যে সুযোগটা আপনারা পেয়েছেন, এই সুযোগটা আপনাদেরকে আল্লাহর রহমত মনে করতে হবে। অনেকে বলে যে আমরা এখন মক্কা বিজয় করে ফেলেছি। আমি বলি এখনো মক্কা বিজয় হয় নাই। আপনারা যে সুযোগটা পেয়েছেন, এই সুযোগটা হচ্ছে হুদাবিয়ার সন্ধির যে বিজয়, সে বিজয়। কেমন? আল্লাহর রাসূল নবুয়ত পেয়েছে কত সালে? 610 নবুয়ত পেয়েছে। হুদাবিয়ার সন্ধি কত সালে হয়েছে? 628। তাহলে 610 থেকে 628 কত বছর? 18 বছর। আল্লাহ রাসূল এর মধ্যে 3টা যুদ্ধ হয়েছে। কি? বদর, উহুদ এবং 627 খন্দক, 3টি যুদ্ধ হয়েছে। আল্লাহ রাসূল যখন হুদাবিয়ার সন্ধিতে যখন হজ করতে যাচ্ছিলেন, তখন কতজন সাহাবা নিয়ে গিয়েছেন বলেন তো? 1600। এবং 1600 জন নিয়ে যখন ওনাকে বললেন, যখন তারা সন্ধি করলো যে সন্ধি হবে, যে কেউ কারোকে ডিস্টার্ব করবে না, সবাই সবার কাজ করবে, সবাই উন্মুক্ত কাজ করবে, কোনো যুদ্ধ হবে না। আল্লাহ রাসূল যখন চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছেন, তখন বলা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাফেররা বলল, রাসূলুল্লাহ শব্দটা যদি বিশ্বাস করতাম তাহলে তোমাদের সাথে সন্ধি করতাম না, রাসূলুল্লাহ বাদ দিতে হবে। আল্লাহ রাসূল কেটে দিচ্ছিলেন, ওমর হাত ধরে ফেলছেন যে না, কাটা যাবে না, রাসূলুল্লাহ কেটে দিতে হবে। আল্লাহ রাসূল বলছে না,
কেটে দাও। পর কেটে দেওয়া হলো। আল্লাহ তাআলা সেই বিজয়কে কি বলেছেন? ইন্না ফাতহান মুবিন, প্রকাশ্য বিজয়। প্রকাশ্য বিজয় তখন মনে হয় না, কখন মনে হয়েছে জানেন? 628-এ হুদায়বিয়া সন্ধি হয়েছে, 630-এ মক্কা বিজয় হয়েছে। মক্কা বিজয় আল্লাহ রাসূল কতজনকে নিয়ে মক্কা বিজয় গিয়েছেন বলেন তো? কত হাজার? 10,000। 18 বছরে মাত্র 1600 সাহাবা হয়েছে। মাত্র 2 বছরের ব্যবধান কত হাজার হয়েছে? 10,000। আল্লাহ যে বলেছে এটা প্রকাশ্য বিজয়, হয়েছে কি? হয়েছে। তার মানে এখন আপনাদের সে সময়, এখন আপনাদের সে সময়। এ সময় যদি আপনারা সহজ ভালোভাবে যদি কাজ না করতে পারেন, তাহলে আপনাদের জন্য ভবিষ্যতে আরেকটা হাসিনা আসবেই। এজন্য নিজেদের যোগ্যতা অর্জন করতে হবে, নিজেদের যোগ্যতা অর্জন করতে হবে। মাটির নিচে, পায়ের নিচে মাটি আপনার, এটা আপনাকে মনে করতে হবে। আজকে আমাদের আলেমদের বড় সমস্যা হচ্ছে আলেমরা নিজেকে ছোট মনে করে। নিজেরা ছোট মনে করবেন না। আপনি আল্লাহ তাআলার পরিবারের সদস্য, আল্লাহর পরিবারের সদস্য আপনি, আপনার রাসূলের উত্তরসূরি আপনি, আর আপনি নিজেকে ছোট মনে করেন। আচ্ছা আমাকে বলেন তো, সিংহ বনের রাজা কেন বলেন তো? সিংহ কি জিরাফের মতো দেখতে লম্বা, বাঘের মতো শক্তিশালী, বানরের মতো চালাক? তাহলে সিংহকে বনের রাজা বলা হয় কেন? হাতির মতো বড়? সিংহকে বনের রাজা বলা হয় এজন্য সিংহ নিজেকে রাজা মনে করে। সিংহ যখন গর্জন দেয় 2 কিলোমিটার পর্যন্ত শোনা যায়। সে নিজের দিকে তাকায় না যে আমি কত লম্বা, আমি কত ছোট। সে মনে করে আমি সেরা, সে নিজেকে সেরা মনে করে, এই জন্য সে সেরা। আজকে আপনাকে আমাকে সেরা মনে করতে হবে। কিসের মন খারাপ করেন আপনি? মাদ্রাসায় মনে পড়েন, ভাবেন হুজুর, হুজুর কে ছিলেন? হু ওয়াজ দ্য হুজুর? কে হুজুর ছিলেন? পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ছিলেন। এটা কি আমরা বলেছি? আমরা বলেছি পৃথিবীর শ্রেষ্ঠ মানব? মাইকেল এছার্ড, একজন খ্রিস্টান লেখক, তিনি পৃথিবীর ইতিহাসে যারা সমাজে ইম্প্যাক্ট ফেলেছে, সমাজ তৈরিতে যারা ইম্প্যাক্ট ফেলেছে, তেমন 100 জনের যার যত বেশি অবদান তাকে প্রথমে রেখেছেন। অবদানের দিক থেকে, ইম্প্যাক্টের দিক থেকে যার যত বেশি তাকে উনি সিরিয়ালে রেখেছেন। প্রথমে যাকে রেখেছেন তিনি কে জানেন? হি ওয়াজ নট খ্রিস্টান, হি ওয়াজ দ্য মুসলিম। খ্রিস্টান হয়ে মুসলমান প্রধান যিনি, আমাদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে রেখেছেন। দ্বিতীয়তে কাকে রেখেছেন জানেন? নিউটনকে রেখেছেন। অথচ নিউটনের, আপনি যদি নিউটনের চিন্তা করেন, নিউটনের উক্তি চিন্তা করেন, নিউটনের উক্তি সর্বোচ্চ 1000 হবে বা 2000 হবে তার থিওরি। কিন্তু প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বুখারী 6 লক্ষ হাদিস বর্ণনা করেছেন। 6 লক্ষ। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মানুষ কিভাবে ঘুমায়, যে মানুষ কিভাবে বউয়ের সাথে আচরণ করে, পরিবারের সাথে আচরণ করে, সমাজের সাথে আচরণ করে, রাষ্ট্রপতি হিসাবে কেমন ছিলেন, সমাজপতি হিসাবে কেমন ছিলেন, স্বামী হিসাবে কেমন ছিলেন, ইচ এন্ড এভরিথিং মেনশন ইন হাদিস। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই। মাইকেল এছার্ড বলেছেন, হি ইজ অনলি ওয়ান পারসন, হি ইজ সাকসেসফুল নট অনলি রিলিজিয়াস লাইফ অ্যাজ ওয়েল এজ দ্য সেকুলার লাইফ। পৃথিবীতে আমি দ্বিতীয় কোনো ব্যক্তি দেখি নাই যে ব্যক্তি তার ধর্মীয় জীবনে সফল, আবার পারিবারিক জীবন এবং সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে সফল। একমাত্র তিনি হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার উত্তরসূরি আপনি হতাশ হন, তার উত্তরসূরি আপনি হতাশ হন, নিজেকে ছোট ভাবেন।